হ্যালো বন্ধুরা, আমি জয়। আপনাদের স্বাগত জানাই আমাদের এই চ্যানেল প্যাশন অফ জয়তে। স্বপ্নের পাহাড়ি শহর দার্জিলিং থেকে আজ আমাদের বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। আজকের এপিসোডটা খুব স্পেশাল, কারণ আমরা যাব দার্জিলিং, ভারতীয় হিমালয়ের এক মনোরম জায়গা, যেখানে আছে ঝরঝরে ঠান্ডা হাওয়া, চা বাগানের অপরূপ সৌন্দর্য আর অসাধারণ পাহাড়ি দৃশ্য। কখনো কি ভেবেছেন কেমন হয় কুয়াশাচ্ছন্ন সকাল, হাতে গরম চায়ের কাপ আর চোখে সুন্দরী চা বাগান? দার্জিলিং মানে কি শুধু চা আর সুন্দর দিগন্ত? না না, এখানে থাকার জায়গা নিয়েও অনেকের অনেক রকম মতামত আছে। তাই আজকের ভিডিওটা আমি বানিয়েছি তাদের জন্য। দার্জিলিং সেই সেরা বাজেট হোটেল নিয়ে, যেখানে থাকবে আরাম, থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা আর থাকবে তোমার পকেটের কথা। তাই সকলকে অনুরোধ, এই ভিডিওটি স্কিপ করে একদম দেখবেন না, শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে, আর কাজে লাগলে আমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আজ আমরা এসেছি দার্জিলিং এ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং এর সব থেকে জনপ্রিয় যে জায়গাটা ম্যাল, দার্জিলিং ম্যালের উপরে। আমরা এই দার্জিলিং এ আরো 3 দিন থাকবো, এবং এখানে এই দার্জিলিং এ কোন হোটেলে রয়েছি আর কি কোন কোন জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি, কি কি দেখছি, কি কি কেনাকাটা করছি, সমস্ত দোকানের সমস্ত রকম ইনফরমেশন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে যখনই আমরা এই ধরনের কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তবে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই দার্জিলিং ভ্রমণের বৃত্তান্ত। আমরা দাওয়াই পানি থেকে বেরিয়ে পড়লাম চেক আউট করে। এখানে রাস্তায় একটু কাজ হচ্ছে, ফলে গাড়ি নিচে থেকে উপরে আসতে পারছে না। যে কটা উপরে আসছে সেগুলো ঘোরাতে গিয়ে জ্যাম হয়ে গেছে। এখানে গ্রাউন্ডে গাড়ি বেশি আর নিচেও নামতে দিচ্ছে না, যার ফলে আমাদের বেশ কিছুটা রাস্তা হেঁটে আসতে হলো। সঙ্গে লাগেজ ছিল, তো হোমস্টের যে যারা ছিল তারা একটু হেল্প করেছে, তো লাগেজ নিয়ে কিছুটা উপরে উঠতে হয়েছে। যাই হোক, অবশেষে সে গাড়িতে আমরা বসে পড়েছি, আমরা রওনা দিয়ে দিয়েছি। ঘন্টাখানিক লাগার কথা, দেখা যায় রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে হয়তো ঠিকঠাক টাইমে পৌঁছে যাবো। যদি জ্যাম থাকে তাহলে জানি না কতটা সময় লাগবে। এখানে রাস্তায় প্রচুর কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রাস্তা কনস্ট্রাকশনের জন্য কাজ হচ্ছে, ফলে গাড়ি যাতায়াতে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, চলো রাস্তায় যেতে যেতে আর কিছু হলে আমি তোমাদের দেখাচ্ছি। ওইদিকে রাস্তাটা সিকিম চলে গেল, আর আমরা যে রাস্তায় যাচ্ছি সেটা যাচ্ছে দার্জিলিং এর দিকে। জিআইডি आर्मी कैंप। আচ্ছা, আর্মি ক্যাম্প, রেল স্টেশন। সামনে টয় ট্রেন রয়েছে। कल कितनी बोले, आज सुबह बोले कि जल्दी करना है। ठीक है, 9 बजे से 9:30 बजे तक तो चल। दार्जिलिंग टॉय ट्रेन स्टेशन। সামনে সমস্ত দোকানগুলো এখানে রয়েছে। বন্ধুরা, এই জায়গাটা চিনতে পারছেন? এটা হলো ম্যাল রোড যাওয়ার রাস্তাটা। অর্থাৎ ঠিক উল্টো দিকে যে রাস্তাটা, একটুখানি এগিয়েই এই ক্লক টাওয়ারটাকে ডান দিকে রেখে একটুখানি এগিয়েই জাস্ট বাঁ দিকে টার্ন নিয়ে এই উপরে উঠলেই আমাদের হোটেল। এই হলো আমাদের হোটেল, ওয়ান্ডার রুটস বুটিক হোটেল। ম্যাল রোডের একদম কাছে, পায়ে হাঁটা পথে 3 থেকে 4 মিনিট করলেই আপনারা ম্যাল রোডের যে মেন রাস্তাটা সেই রাস্তায় পৌঁছে যাবেন।
হোটেলটি খুব সুন্দর সাজানো গোছানো, একটা আলাদা এথনিক ভাইব আছে এই হোটেলটির মধ্যে। হোটেলটিতে G+4 টোটাল 5টি ফ্লোর আছে। ডান দিকের কর্নারে যে রুমগুলো প্রত্যেকটা ফ্লোরে সেগুলো হচ্ছে ভিউ রুম। এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, উডেন ফিনিশিং। রিসেপশন এরিয়াটায় খুব সুন্দরভাবে সাজানো রয়েছে নানান ছবি দিয়ে। এটি হচ্ছে সিটিং এরিয়া, রিসেপশনের সিটিং এরিয়াটা। কালার কম্বিনেশনটা খুব সুন্দর, বিস্কিট আর ডার্ক উডেন কালারের যে কম্বিনেশনটা সেটা এখানটায় রাখা হয়েছে। এই বাঁদিক দিয়ে উঠে যাচ্ছে স্টেয়ারকেস, আর এখানে রয়েছে লিফট। চলুন এবার আপনাদের রুম ট্যুরগুলো করানো যাক। প্রত্যেকটা ফ্লোরের প্যাটার্ন বা রুমের যে বিন্যাস সেটা প্রায় একই রকম। ওকে, লেটস ডু দ্য রুম ট্যুর। আমাদের রুম হচ্ছে 201। চলো ভিতরে যাই। আচ্ছা, আমাদের ব্যাগ অলরেডি দিয়েছে, সুটকেস চলে এসছে। এই হচ্ছে আমাদের রুম। একটা বেড, এদিকে একটা বড় মিরর রয়েছে, মিরর, সাইড টেবিল, বেড সাইড টেবিল রয়েছে। এখানে একটা বসার জায়গা মতন রয়েছে, এখানে চা জল খাবার সমস্ত রয়েছে। এর ভিতরে সেশেসগুলো রয়েছে, টি তৈরি করার সমস্ত কিছু, টিভি। আচ্ছা, ফ্যান আছে, এসি আছে, মিররটাকে দেখিয়েছি সুন্দর। এদিকে একটা টেবিল, আর এই হচ্ছে জানালা, উইন্ডো, আর এখান থেকে মাউন্টেন ভিউ দেখা যাবে। সো দিস ইজ দ্য মাউন্টেন ভিউ রুম। আমরা ঠিক এই সামনে রাস্তাটা দিয়ে এসছি, এইখানটা দিয়ে আমরা এসছি হোটেলে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, ওয়ার্ড্রোবের মধ্যে ব্ল্যাঙ্কেট রয়েছে, ড্রয়ার রয়েছে কিছু রাখার দরকার পড়লে। বন্ধ করে দাও। ম্যাডাম পছন্দ হয়েছে? আচ্ছা, এবার ওয়াশরুমটা দেখিয়ে নিই। হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, ছোট্ট ওয়াশরুমটা খুব একটা বড় না, বাট সমস্ত এমিনিটিসগুলো রয়েছে। ভালো হয়েছে রুম? খুব ভালো হয়েছে। ঠিক, চলো চলুন এবার অন্যান্য ফ্লোরের রুমগুলোকেও দেখিয়ে নেওয়া যাক। এটা হলো 3rd ফ্লোর, 301। রুমগুলো আগেই বলেছিলাম একদমই আইডেন্টিক্যাল, প্রত্যেকটা ফ্লোরের রুমগুলো আইডেন্টিক্যাল। এটা 302, একটা বেশ বড় রুম, পার্শিয়াল ভিউ, কোনো মাউন্টেন ভিউ নেই, বাট রোড সাইডের ভিউ। এই পরের রুমটা, এটা হচ্ছে ওয়াশরুম, এখানে একটা বড় রুম, এটা 3 জন তো ইজিলি থাকতে পারবে। এটা হলো 304, এখানে 3 জন বা 4 জনও থাকতে পারবে। এটা একটা বড় রুম, এখানে 4 জনের 4 বেডের 2টো বড় বড় বেড রয়েছে, কিন্তু এগুলোতে কোনো ভিউ নেই। আর ওয়াশরুমগুলো
যেমন দেখিয়েছি আমাদের ওয়াশরুমটা প্রত্যেকটা ফ্লোরেই ওয়াশরুমগুলো প্রায় একই রকমের। এটা হচ্ছে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। তবে হ্যাঁ, এই হোটেলে কিন্তু আপনি নন ভেজ পাবেন না, ডিম পাবেন। আশ্চর্য রকম হচ্ছে যে ডিম পাবেন, বাট আদার কোনো ফিশ বা মিট বা চিকেন মাটন এগুলো পাবেন না। রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এটা রেস্টুরেন্টের বাফেট এরিয়া। হোটেলের বুকিং সংক্রান্ত সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তবে যে রেটটি ডেসক্রিপশানে দেওয়া আছে সেটি কিন্তু সিজন এবং ডিমান্ডের উপর ভ্যারি করে। তো যখন আপনারা এই হোটেল যদি বুক করেন তাহলে ভালোভাবে রেট সম্পর্কে জেনে তবে বুক করবেন। আমরা চলে এলাম তার উপরের আরেকটি ফ্লোরে, 402 নম্বর রুম। আগে বলেছিলাম রুমগুলোর প্যাটার্ন কিন্তু প্রায় একই রকম প্রত্যেকটা ফ্লোরে। রুমের কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর, একটা এথনিক সিম্পল ভাইব রয়েছে, খুব সুন্দর। এখানে আলাদা করে ম্যাট্রেসও রাখা থাকে, যদি আপনার নাম্বার অফ গেস্ট বেশি হয়ে যায় সেক্ষেত্রে ম্যাট্রেসটা ইউজ করে আপনার সেখানে একটি শোয়ার ব্যবস্থা করা যেতে পারে, সেটা অলরেডি এখানে প্রোভাইড করা রয়েছে। এটা যেমন বলেছিলাম 3 বেডরুম, নন ভিউ রুম, বাট রুমগুলো খুব সুন্দর, বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের কিন্তু হোটেলটি খুবই ভালো লেগেছে। হ্যালো, আমরা এখন বসে আছি ঠিক ম্যালের রাস্তার উপরে। ম্যাল যে এখানে শুরু হচ্ছে সেই মেইন রোডটাতে, কেভিন ট্যাক্সের সামনে। আর একদম আমাদের উল্টো দিকে কেভিন ট্যাক্স দেখাই তোমাদেরকে। চলো হোটেলে লাঞ্চ সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং এর ম্যালের উদ্দেশ্যে। তাই শাবাশ, এই দেখ বুঝিস কেভিন ট্যাক্সের সামনে। এখান থেকে মেলের দোকানপত্র সমস্ত শুরু। এই মেলে যাওয়ার এই রাস্তাটায় হাঁটতে হাঁটতে কি যে ভালো লাগে, চারিদিকে দোকান পসরা সাজিয়ে নিয়ে রয়েছে, অসাধারণ লাগে। আর খুব সুন্দর একটা ভাইব পাওয়া যায় এই রাস্তায় হাঁটতে গেলে। আশা করি প্রত্যেকেই আমার সঙ্গে একমত হবেন। যেখানে বাঙালি সেখানে 16 আনা বাঙালি। সবগুলো Frankfurt Cafe. এই হচ্ছে গ্লিনারিজ, নিচে গ্লিনারিজ কুকিজের দোকান। আমরা যাবো পরে, আমরা পরবর্তী যাবো কুকিজ। এটি হচ্ছে গ্লিনারিজের সামনে রাস্তার সেই আইকনিক জায়গাটা যেখানে দাঁড়িয়ে ফটো না তুললে আপনি দার্জিলিং এসছেন বলে মনেই হবে না। প্রত্যেকেই যারা দার্জিলিং এসছেন তাদের প্রত্যেকের সংগ্রহে নিশ্চয়ই একটি করে ছবি এই গ্লিনারিজের সামনে রয়েছে, তাই না? হ্যালো ফ্রেন্ডস, এইখানে আমরা এখন এসেছি দার্জিলিং মেলে। এই সেই ফাউন্টেনটা যেখানে দেখতেই পাওয়া যাচ্ছে, প্রচুর লোক এখানে বসে রয়েছে। আর এই দিকে হচ্ছে মেলটা। এখানে রাই আসো না যদি এই সেই ফিয়েস্টা রেস্টুরেন্টটা, কফি বার। চলো আচ্ছা, এইদিকে একটা রাস্তা চলে গেছে, এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর আমরা ঠিক এই নিচের দিকে রাস্তা দিয়ে এলাম। ঠিক এই রাস্তা দিয়ে আসলাম গ্লিনারিজ আর কেভিন ট্যাক্সের সামনে দিয়ে।
আস্তে আস্তে মেঘ ঢুকছে, দেখো কেমন। এখানে যে অ্যাম্পি থিয়েটারটা আছে, এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম পারফরমেন্স হয়, জায়ান্ট স্ক্রিনে সেটা দেখানো হয়। এটা একটা উল্লেখযোগ্য জায়গা যেখানে সবাই ছবি তুলতে চায়। এখানে মেলে পায়রাগুলোকে খাবার দিতে দেখে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের সেই ট্রাফালগার স্কোয়ারের পায়রাকে অমরেশ পুরীর খেতে দেওয়ার কথাটা মনে পড়ল। মেলের উপরে অনেক ঘোড়া দেখে রায়েরও ঘোড়া চড়ার স্বাদ জাগলো। সঙ্গে সঙ্গে ঘোড়াও রেডি, তো ঘোড়ার পিঠে করে রায় ততক্ষণ মেলটা ঘুরে নিল। আস্তে আস্তে দার্জিলিং মেলে লোক সমাগম বাড়তে শুরু করলো। এরপর আমরা মেলের আশেপাশের বিভিন্ন কিউডিয়া শপ, চায়ের দোকান, এছাড়াও খাবারের দোকান প্রভৃতিতে ঘুরে বেড়ালাম এবং সেখান থেকে শপিং করলাম। এই সমস্তই থাকবে আমাদের আগামী পর্বে। দার্জিলিং ভ্রমণের আমাদের এই পর্বগুলো আপনাদের কেমন লাগছে তা আমাদের অবশ্যই জানাবেন। আর আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে সেন্ড করবেন। আপনারা দার্জিলিং গেলে কোন হোটেলে থাকেন আর আমাদের এই হোটেলটি, সেই হোটেলটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানাবেন। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে দার্জিলিং সম্পর্কে আরও ইন্টারেস্টিং ইনফরমেশন। দার্জিলিং এর সাইট সিইং, খাওয়া দাওয়া, শপিং সমস্ত নিয়ে থাকবে আমাদের আগামী পর্বগুলো। তাই আপনাদেরকে অনুরোধ, সেই পর্বগুলো একদম মিস করবেন না। আজকের আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনাদের পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, শেয়ার আমাদের এগিয়ে যাওয়ার এবং আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। আজ চলি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। হ্যাপি ট্রাভেলিং।